ব্যাংক লোন, সমিতির লোন অথবা যে কোনো ঋণদান সংস্থা থেকে আপনি ঋণ নিয়েছেন, লোন নিয়েছেন, এখন এমনভাবে লোনের মারপ্যাচে পেঁচিয়েছেন যে বের হতে পারছেন না। কি করবেন এই মুহূর্তে? পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, যখন আপনি লোন নেন, বুঝে নেন বা না বুঝে নেন, আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষই আমার কাছে মনে হচ্ছে না বুঝে লোন নেয়। তারা অনেকেই জানে না লোনের ইন্টারেস্টটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে এবং 8-10% থেকে 15-20-25 বা তারও অধিক পার্সেন্টেজে ইন্টারেস্টের লোন আমাদের দেশে প্রচলিত রয়েছে। এজন্য আপনি যদি কোনো লোনে জড়িয়ে যান, অনেককেই এমন দেখেছি যে আমার 3টা লোন আছে, আমি লোন টোন আর করব না, আমি লোনের এই সিস্টেম থেকে বেরিয়ে আসব, এজন্য আমি বড় একটা লোন করব, সে লোন থেকে টাকা নিয়ে 3টা লোন দিয়ে দিব। লক্ষ্য করুন, আপনি 3টা লোন তো অলরেডি ইন্টারেস্ট আছে সেটা দিবেন। আপনি আরেকটা বড় লোন করতে যাচ্ছেন, সেটা থেকে উঠে এই 3টা ক্লোজ করবেন, সেটাতে আবার বড় মাপের ইন্টারেস্ট। তার মানে আবার আপনি লোনের জালে পেঁচাচ্ছেন। তো যেটা করতে পারেন, যেহেতু আপনি লোন নিয়েছেন, লোন ছাড়া আপনি চলতে পারলে সবচেয়ে ভালো। আর উদাহরণস্বরূপ আপনি নিয়েছেন, ফেঁসে গেছেন, এখন যেটা করতে পারেন, নির্ধারিত কন্ডিশনের মাধ্যমে হোক, যে কৌশলী হোক বা যেভাবেই হোক, আর্নিং করে আপনি ধাপ বাই ধাপ এগুলো পরিশোধ করেন। ডিফল্টার হলে এক জায়গাতেই হন, নতুন করে আরেক জায়গা থেকে তুলে আবার আরেক জায়গায় দিয়ে দেওয়া, আবার নতুন জালে আটকানো, এইভাবে কিন্তু কখনোই লোনের জাল থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। আর যারা লোন করা ছাড়া এখন বর্তমানে চলতেছেন, তাদের কাছে বলবো লোনের জালে পেঁচাবেন না। এটা একটা সিস্টেম, সেইনের মতো। অনেকেই দেখবেন আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করি, একজন ক্রেডিট কার্ড না ব্যবহার করা ব্যক্তির চাইতে ক্রেডিট কার্ড ব্যবহার করা ব্যক্তির লোন কিন্তু বেশি হয়। আর না ব্যবহার করা ব্যক্তির হয়তো ব্যক্তি টু ব্যক্তি কিছু ঋণ থাকে, যেগুলো সে একটা সময় দিয়ে দেয়, অথবা সেটার কোনো ইন্টারেস্ট থাকে না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ক্রেডিট কার্ড বা প্রাতিষ্ঠানিক সিস্টেমের যে লোন রয়েছে, এগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে, একেবারেই প্রয়োজন না হলে। ছোটোখাটো প্রয়োজন হলে প্রয়োজন নাই, একেবারে ম্যান্ডেটরি আটকে গেছেন, সেক্ষেত্রে চেষ্টা করেন কোনো ব্যক্তির কাছ থেকে লোন নিতে, ব্যক্তি টু ব্যক্তি ইন্টারেস্ট ছাড়া, সেটা আবার আপনি ধাপ বাই ধাপ দিয়ে দিবেন। অনেকেই কিন্তু সমাজে আছে যারা সহযোগিতা করে। এখন অনেক মানুষ সহযোগিতা না করার কারণ হচ্ছে আপনি অনেকবার কমিটমেন্ট মিস করেছেন, এমনও হতে পারে। তো লোনের জালে পেঁচাতে না চাইলে আপনি ক্রেডিট কার্ড এবং বিভিন্ন ঋণদানকারী সংস্থার সাথে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখেন। কারণ লোন দেয়াটাও কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের টার্গেট। সে যখন দিবে, তার মানে সে তার একটি সেবা বিক্রি করলো আপনার কাছে। লোনটাই হচ্ছে বিক্রি করা। এই সেবা যে বিক্রি করলো, করার জন্য সে এই লোনটার শুধু ফ্যাসিলিটি আপনাকে দেখাবে। লোন নিলে আপনি এই পাবেন, সেই হবেন, ধনী হবেন, বাড়ি করবেন, ব্যবসা বাড়বে। আসলে দিন শেষে লোন করে ব্যবসা টিকিয়ে রাখা খুব কঠিন। আরেকটা কথা বলি আপনাদেরকে, ছোট্ট একটা উদাহরণ দিলে আরও ক্লিয়ার হবেন। একজন ব্যক্তির একতলা একটা বাড়ি আছে এবং তার প্রতিবেশীরও একতলা একটি বাড়ি আছে। দুইজন প্রতিবেশীর মধ্যে একজন একতলা বাড়িতে তার মৌলিক চাহিদা মিটিয়ে সুন্দরভাবে চলে যাচ্ছে, আর তার প্রতিবেশী কী করলো, 1 কোটি টাকা লোন নিয়ে একতলা বাড়িকে 5 তালা করে ফেলার পর তার মাসে 5 লাখ টাকা করে লোনের কিস্তি। 1 কোটি টাকায় সে ধরুন 1,20,00,000 টাকা দিবে। 5 লাখ টাকা করে কিস্তি শুরু হলো বিল্ডিং করার পর থেকে। মাসে তার বিল্ডিং থেকে আয় আসতেছে ধরুন 1 লাখ টাকা ভাড়া আসতেছে, এত টাকা আসে না, তারপরেও ধরুন আসতেছে। বাকি 4 লাখ টাকা সে কী করবে? সে ডিফল্টার হতে থাকবে। এভাবে ডিফল্টার হতে হতে তার সংসারে অশান্তি আসবে। অথচ পাশের ব্যক্তি একতলা, ওর হচ্ছে 5 তালা। সমাজের সবাই দেখে বলবে 5 তালা বাড়িওয়ালা, পাশের উনি একতলা। কিন্তু 5 তালা বাড়িওয়ালার বর্তমানে সম্পদের পরিমাণ কিন্তু শূন্য। কিভাবে? সে যখন এই ব্যাংকের ঋণের ডিফল্টার হবে, হাইলি ইন্টারেস্ট যুক্ত হতে থাকবে, লোড হতে থাকবে, একটা পর্যায়ে বাড়ি বিক্রি করার পরেও তার ব্যাংকের লোন পরিশোধ হবে না, জমিসহ। তারপর সে হয়তো ভাড়া বাসায় চলে যাবে। আর একতলা বাড়িওয়ালা যিনি লোন নেয়নি, তিনি কিন্তু তার বাড়িতে মৌলিক চাহিদা মিটিয়ে মোটামুটি বেঁচে আছে, ভালো আছে। তো কোনো কাজ করার আগে, বিশেষ করে প্রাতিষ্ঠানিক লোন সিস্টেমের মধ্যে প্রবেশের পূর্বে অবশ্যই ভালোভাবে জেনে বুঝে তারপর যাবেন। আর একটা লোন ক্লোজ করার জন্য আরেকটা লোন নেবেন না। এটা নিলে আপনি সেই লোনের সিস্টেমে পেঁচিয়ে যাবেন। আর লোন নেওয়ার ক্ষেত্রে যে সকল রিকোয়ারমেন্ট, সিস্টেম এবং বিষয়গুলো আপনি স্বাক্ষর করছেন, সেখানে কিন্তু ভালোভাবে পড়ে নিলেও কিন্তু আপনি লোন থেকে সরে আসবেন। কারণ সেখানে এমন সব কন্ডিশন সিস্টেমগুলো দিয়ে রাখে তারা, যেগুলো দেখলে অনেকেই লোন নেবে না। কিন্তু
তারা এই সিস্টেমগুলো লোন নেওয়ার সময় মাথা ঠিক থাকে না, তখন দ্রুত টাকা রিসিভ করতে যায় এবং যে প্রতিষ্ঠানগুলো দেয়, যাদের সেলস পারসন রয়েছে, যারা লোন সেল করে, তারা কিন্তু তখন আপনার কাছে ওই জিনিসগুলো যথাসম্ভব হাইড করে, তারা শুধু এটার বেনিফিটটা বোঝাবে। স্বাভাবিক, সে তার বেনিফিট বুঝিয়েই সেল করতে হবে। সেই ক্ষেত্রে আপনি ভালোভাবে যদি সেই সত্যগুলো পড়েন, অনেক ক্ষেত্রে আপনি নিজেই সেখান থেকে চলে আসবেন। আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড হয়, তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। যারা আমার ভিডিওগুলো তে কমেন্ট করছেন না, কমেন্ট না করার কারণে নিয়মিত প্রত্যেকটি ভিডিও আপনার কাছে আপনার টাইমলাইনে পৌঁছায় না। এই জন্য লাইক কমেন্ট করে সংযোগ থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।